আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে এই ভিডিওতে দেখাবো ইউটিউব চ্যানেলে কিভাবে ফেসবুক লিংক করবেন, অর্থাৎ ফেসবুক লিংক কিভাবে বসাবেন। ইউটিউব চ্যানেলে যদি ফেসবুক লিংক বসান তাহলে কি উপকার আসবে এবং কেনই বা বসাবেন তা নিয়ে এই বিস্তারিত ভিডিওটি দেখলে বুঝতে পারবেন। ভিডিও বিস্তারিত যদি সম্পূর্ণ দেখেন তাহলে কেন ইউটিউব চ্যানেলে ফেসবুক অ্যাড করলে কি লাভ হয়, তাহলে দেখতে থাকুন ভিডিওটি। প্রথমে ফেসবুক অ্যাড করার জন্য একটি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। যদি ইউটিউব চ্যানেল তৈরি না করতে পারেন তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ইউটিউব চ্যানেল কীভাবে তৈরি করতে হয়। সেই ভিডিওতে ক্লিক করে আপনি ইউটিউব চ্যানেল তৈরি করে নিতে পারবেন এবং চ্যানেলটি কীভাবে সাজাতে হয় তাও ওই ভিডিওতে দেখানো হয়েছে। এখন আমি যাব ফায়ারফক্সের মাধ্যমে আমি আজকে দেখাবো কিভাবে একটি ইউটিউব চ্যানেলে ফেসবুক লিংক করতে হয়। ফেসবুক লিংক করার জন্য ফায়ারফক্সটা অন করতে হবে এবং আপনার যে কোনো একটি ইউটিউব ব্রাউজারে যেতে হবে। আমি একটি ইউটিউব ব্রাউজারে চলে আসলাম এবং এখানে যে চ্যানেল আইকনটি আছে সেই চ্যানেল আইকনে ক্লিক করতে হবে। এটা হচ্ছে চ্যানেল আইকন। চ্যানেল আইকনে আসার পর আপনি যদি চান আপনি আপনার চ্যানেলে যাবেন, অথবা কেনাকাটা, মেম্বারশিপ, অথবা ইউটিউব স্টুডিও, অথবা অ্যাকাউন্ট চেঞ্জ করতে পারেন। এখানে সবগুলো সেটিং দেখতে পাবেন। ধরুন আমি আমার চ্যানেলে চলে গেলাম। চ্যানেলে যাওয়ার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এই ইন্টারফেসটি আপনি দেখতে পাবেন যা আপনার চ্যানেলে যেরকম সাজাবেন ঠিক সেরকমই সাজানো হবে আপনার চ্যানেলটি। তা আমি যদি চাই আমি এখন চ্যানেল ড্যাশবোর্ডে যাব, তাহলে আপনার এই আইকনের উপর ক্লিক করতে হবে এবং স্টুডিওতে ক্লিক করতে হবে। আপনি যদি স্টুডিওতে ক্লিক করেন তাহলে কিন্তু ড্যাশবোর্ডে যেতে পারবেন। এখন আমি এটা হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আসার পর আপনার এখানে চলে যেতে হবে কাস্টমাইজে। আপনি কাস্টমাইজে দুই সিস্টেমে যেতে পারবেন। এখান থেকে সরাসরি যেতে পারবেন, অথবা প্রথমে যে চ্যানেলে গিয়েছিলাম সেই চ্যানেল থেকেও কাস্টমাইজে যেতে পারবেন। আমি ধরুন এই কাস্টমাইজে ক্লিক করলাম। কাস্টমাইজে ক্লিক করার পর এখানে যে অপশনটি দেখাইছিলাম কাস্টমাইজ অপশনটি, সেই কাস্টমাইজ অপশনে কিন্তু নিয়ে আসছে। তো কাস্টমাইজ অপশনে নেওয়ার পর এখানে তিনটি অপশন আছে, লেআউট, ব্র্যান্ডিং এবং প্রাথমিক তথ্য। আমি এই প্রাথমিক তথ্যের উপর ক্লিক করলাম। প্রাথমিক তথ্যের উপর ক্লিক করার পর এখানে নিচে দেখা যাচ্ছে যে লিঙ্ক যোগ করুন। এখানে আপনি কি লিঙ্ক যোগ করবেন এবং লিঙ্কটা যোগ করলে কি লাভ হবে। দেখুন আমি অন্য আরেকটি চ্যানেল দিয়ে দেখাচ্ছি যে এই লিঙ্কটি যোগ করলে কি লাভ হবে। আসলে লিঙ্কটি যোগ করলে অনেক লাভ আছে, তাহলে একটু ওয়েট করতে হবে। ধরুন আমি এখান থেকে একটি ক্রোম ব্রাউজার ওপেন করলাম। ক্রোম ব্রাউজার ওপেন করার পর ধরুন অন্যান্য মানুষের মতো সেম ক্যাটাগরিতে আমি ইউটিউবের ভিডিও দেখব। ইউটিউব ভিডিও দেখার জন্য প্রথমে ইউটিউবে চলে যেতে হবে এবং ইউটিউবে যাওয়ার পর যে এরকম ইন্টারফেস আসবে। ধরুন আমি এই ভিডিওতে ক্লিক করলাম। এই ভিডিওতে ক্লিক করার পর এখানে কিন্তু আমার ভিডিওটা চলে আসছে। এখন কথা হচ্ছে এই ভিডিওটা তো আসছে, কিন্তু চ্যানেল কীভাবে করব সেটার জন্য দেখার জন্য এই চ্যানেল নামের উপরে ক্লিক করতে হবে। এখানে হচ্ছে মূল কথাগুলো যেটা নিয়ে আমি বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি, যে এখানে এই লিঙ্ক যোগ করলে কিভাবে কি হয় এবং কতটুকু মানুষের কাছে গিয়ে পৌঁছায়। এই লিঙ্কটা যখন যোগ করবেন তখন এখানে দেখা গেছে ফেসবুক, এখানে এসছে ইনস্টাগ্রাম। এখানে ফেসবুক দুটি লিঙ্ক আছে। আমি যদি এখানে ক্লিক করি সাথে সাথে কিন্তু আমার ফেসবুকে নিয়ে যাবে। আপনি মোবাইল অথবা কম্পিউটার যাই হোক না কেন, আপনি এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাকে আরেকটি পেজ ওপেন করবে এবং ফেসবুকে নিয়ে আসছে। আমার এখানে ফেসবুক লগ ইন করা নাই বিদায় আমি যেতে পারছি না। এখানে চাইলে আমি লগ ইন করে এখান থেকে যাইতে পারবো। তারপরে এখানে আছে টেলিগ্রামে যদি আমি ক্লিক করি সেম একই ক্যাটাগরিতে কিন্তু টেলিগ্রামে নিয়ে যাবে। টেলিগ্রামে যাওয়ার জন্য সেম ক্যাটাগরি, এখানে আছে টেলিগ্রাম গ্রুপ। আমি যদি এই গ্রুপে ক্লিক করি তাহলে কিন্তু একটা গ্রুপে যোগ হবো, সেটা হচ্ছে আমার গ্রুপ, যাকে বলে $@help। এই জন্য একটু ওয়েট করতে হবে। এই গ্রুপ কম্পিউটারের মাধ্যমে করতে হলে একটি টেলিগ্রাম ডাউনলোড দিতে হবে। আমার কম্পিউটারে কোনো টেলিগ্রাম ডাউনলোড দেওয়া নাই। এখানে ডাউনলোড অপশনটি আছে, চাইলে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবো, তবে এতটুকু আমার প্রয়োজন নাই, যেহেতু এখানে সেই লিঙ্কটা ওই জায়গায় বসালে এখান থেকে আপনি অটোমেটিকলি আপনার পেজে দেন, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ অথবা যেটাই দেন না কেন এখানে যেতে পারবেন। তা আমি এখন এখান থেকে সরাসরি একটি লিঙ্ক এখানে করব। এখানে লিঙ্ক করার জন্য কি করতে হবে, একটি লিঙ্ক আনতে হবে। লিঙ্কটি আনার জন্য অবশ্যই একটি ব্রাউজার ব্যবহার করতে হবে। ধরুন আমি একটি ব্রাউজার ব্যবহার করলাম, আরেকটি ক্রোম ব্রাউজার ব্যবহার করতেছি। এই ক্রোম ব্রাউজারে আসার পর এখানে ফেসবুক এটাতে লগ ইন করা আছে। আমি ধরুন এই ফেসবুকটাই ওই জায়গায়
শেয়ার করব। তাহলে এখান থেকে আমি ফেসবুকটাতে চলে যাব ইউআরএল এর জন্য। ইউআরএলটা মেইনলি আপনাকে একটু না দেখালে বুঝবেন না। কম্পিউটারে ইউআরএলটা আনার জন্য আপনি এখানে যে টাইমলাইনটা আছে এই টাইমলাইনটার ভিতরে ইউআরএলটা আসবে কম্পিউটারে যদি কাজটা করতে চান। আর যদি কম্পিউটারে না করতে চান, মোবাইলের মাধ্যমে যদি করতে চান, তাহলে এই থ্রি ডটে ক্লিক করার পর এই ধরেন আপনার নামের উপর ক্লিক করবেন, ফেসবুক নেমের উপর ক্লিক করবেন এবং থ্রি ডটের উপর ক্লিক করবেন। থ্রি ডটের উপর ক্লিক করার পরে নিচে গিয়ে দেখবেন আপনার কপি ইউআরএল, ওই জায়গায় গিয়ে ক্লিক করলে আপনি ইউআরএলটা বের করতে পারবেন। আর আমি যখন এই প্রোফাইলে আসছি, আমার যেহেতু এটা প্রোফাইল, এই প্রোফাইলে লিঙ্ক হচ্ছে এই যে এটা, অটোমেটিকলি এখানে টাইমলাইনে চলে আসছে। এখন থেকে আমি শুধু এখান থেকে একটা ক্লিক করব আর কপি করব, একটা ক্লিক করে কপি করে নিয়ে আসলাম সহজ উপায়ে। এখন আমি যদি ওই চ্যানেলটা যাই তাহলে সহজভাবে আমি এটা লিঙ্ক করে দিতে পারবো। এটা লিঙ্ক করার জন্য সর্বপ্রথম এই প্লাস আইকনের পাশে লিঙ্ক যোগ করুন, এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে যে ইউআরএলটা এখানে সেন্ড করে দিন। ইউআরএলটা সেন্ড করার পর এর আগে এখানে যেহেতু আমি ফেসবুক, তাহলে এনে ফেসবুকটা লিখতে হবে। আমি এই ফেসবুকটা কপি করে এখানে দিয়ে দিলাম। এখন এখানে দেওয়ার পর কিন্তু আমার চ্যানেলে আরেকবার ঘুরে আসা দেখা দরকার, আসলে চ্যানেলে ওই আইকনটা আছে কি না। এটা আমি পরে দিচ্ছি। আমি চ্যানেলে গেলাম, এটাকে পেজটা ছেড়ে দিতে হবে, আমি ছেড়ে দিলাম এবং চ্যানেলে গেলাম। এখানে কিন্তু কোনো আইকন, ফেসবুক আইকন নেই, আসছে শুধু একটা ক্যামেরা। তো এখানে ফেসবুক আইকন অ্যাড করার জন্য আমার ওই জায়গায় কাজটা করতে হবে। সেই জন্য আবার কাস্টমাইজে যাইতে হবে। কাস্টমাইজে যাওয়ার পর প্রাথমিক তথ্যতে যেতে হবে এবং লিঙ্ক যোগে ক্লিক করতে হবে। লিঙ্ক যোগে ক্লিক করার পর এখানে ইউআরএলটা সেম আগের মতো বসিয়ে দিতে হবে। এখানে একটু সমস্যা হয়ে গেছে, যেহেতু আমি একবার কপি করে ফেলেছি এই জন্য হচ্ছে না। তা আমি নতুন করে আবার কপি করতে হবে। লিঙ্কটা কপি করার পরে এখানে পেস্ট করতে হবে। এখানে ফেসবুক এবং ফেসবুক ইউআরএলটা আছে এটা। চাইলে আপনি ডিলিট বাটনে ক্লিক করে ডিলিট করতে পারবেন। তবে এখানে এভাবে করার পর যদি আপনি এখানে 5টা পর্যন্ত লিঙ্ক অ্যাড করতে পারবেন। যদি আবার আরেকটি লিঙ্ক এখানে দিতে চান তাহলে এই প্লাস আইকনে লিঙ্ক যোগ করুন, এখানে উপর ক্লিক করতে হবে। আমি এখানে সেভ করে নিলাম, প্রকাশ করুন। এখন যদি আপনি অন্য আরেকটি যে কোনো জিমেল অথবা যে কোনো ওয়েবসাইট আপনি এখানে লিঙ্ক যোগ করতে পারবেন। তারপরে এখান থেকে চ্যানেল হোম পেজে ব্যানারের কতগুলি লিঙ্ক থাকবে তা দেখতে পাবেন। এখানে আপনি আপনার ইচ্ছা মতো ততগুলো লিঙ্ক এখানে অ্যাড করতে পারবেন। তবে যতগুলো লিমিট তো অবশ্যই আছে, একবারে যে লিমিট নাই তা না, সর্বোচ্চ 5টি পর্যন্ত অ্যাড করা যাবে। তা আমি 5টি পর্যন্ত অ্যাড করার দরকার নেই, আমি অ্যাড করব যে কোনো একটি। তাই আমি এই একটি যেহেতু অ্যাড করতে পারছি, অন্যগুলো অটোমেটিকলি অ্যাড হয়ে যাবে। তবে এখন দেখাবো যে আমি একটু আগে দেখাইছি যে আমার চ্যানেল লোগোর এখানে কিন্তু কোনো অপশন ছিল না ফেসবুকে। এখন আমি চ্যানেলে যাব, চ্যানেলে যাওয়ার পর ড্যাশবোর্ডে এই যে এখানে দেখুন এখন কিন্তু একটি ফেসবুক অ্যাড হয়েছে। তো এই ফেসবুকটি আপনার প্রয়োজন হবে যদি আপনার চ্যানেলে কেউ ঢোকে, আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ফেসবুকে ক্লিক করবে। ফেসবুকে ক্লিক করেই কিন্তু আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারবে, এছাড়া কন্ট্যাক্ট করতে পারবে না। আর যদি আপনি এখানে গিয়ে আপনার ফেসবুকটাতে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে অথবা যেই পেজ হইলে পেজে লাইক কমেন্ট করতে পারবে এবং আপনার ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করতে পারবে। তবে ফেসবুকে যদি চায় তাহলে ফেসবুকে এখান থেকে যেতে পারবেন। এখানে টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সব কিছু এখানে সেট করতে পারবেন। ওখানে যে 5টি লিঙ্ক দেওয়া আছে সেখানে অ্যাড করতে পারবেন। তবে আজকের ভিডিও এ পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং অন্য বন্ধুদের দেখার জন্য শেয়ার করবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।